আপনি জানেন কি সারা পৃথিবীতে প্রতি 20 সেকেন্ডে একজন করে ডায়াবেটিক রোগীর পা কেটে ফেলতে হয়? হ্যাঁ, আমি ঠিকই বলছি, প্রতি 20 সেকেন্ডে একজন। এমনকি আমরা হাসপাতালে যাদের পা কেটে দেই তাদের 90% রোগীর শুরুটা হয়েছিল ছোট্ট একটি ক্ষত থেকে। আমি ডাক্তার রাকিবুল ইসলাম, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি। ডায়াবেটিস শুধু রক্তে শর্করা বা চিনির পরিমাণ বেশি নয়, এর ভয়ানক একটি কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক ফুট। ডায়াবেটিক ফুট কেন হয়? ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে, তার মানে তাদের স্নায়ুগুলো কিছুটা দুর্বল থাকে, যে কারণে পা কেটে গেলে তারা বুঝতে পারে না। দ্বিতীয়ত মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি থাকে, তার মানে তাদের রক্ত চলাচল কিছুটা কম থাকে, যে কারণে ছোট ক্ষত সহজে হিল হতে পারে না বা সারতে পারে না। তৃতীয়ত সর্বোপরি ডায়াবেটিক পেশেন্টদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাই কম থাকে, যে কারণে ছোট ক্ষত থেকে ছোট কোনো ইনফেকশন হলে বডি সেটাকে প্রতিরোধ করতে পারে না। আসুন আমরা দেখি ডায়াবেটিস প্রতিরোধ করব কিভাবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনার পা ভালো করে চেক করে নিন, কোনো ছোটোখাটো ক্ষত অথবা কোনো পিনপ্রিক বা কাটা ঢুকেছে কিনা। দ্বিতীয়ত, পাকে পরিষ্কার এবং শুকনো রাখুন। তৃতীয়ত, নরম মোজা এবং ফিটিং জুতা ব্যবহার করুন। চতুর্থত, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই নখ কাটার সময় সতর্ক থাকতে হবে, যাতে করে নখ কাটতে গিয়ে আঙুলের কোনো কর্নার কেটে না যায়। এবং সর্বশেষ, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং যদি কখনও পেশেন্টের আলসার হয়েই যায় তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে অবশ্যই একজন অর্থোপেডিক ডক্টরের সাথে যোগাযোগ করুন এবং এই আলসারের জন্য আমাদের ফুড কেয়ার বা ডায়াবেটিক ফুড কেয়ার সেন্টার থাকে, সেই সেন্টারে যোগাযোগ করুন এবং শর্করা নিয়ন্ত্রণের জন্য একজন এন্ডোক্রাইনোলজিস্টেরও পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।